একটা প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্পটা। যদি তোমার হাতে কিছুই না থাকে, টাকা নেই, চাকরি নেই, ঘরে খাবার নেই, আর পাশে কেউ নেই, তখন তুমি কার দিকে তাকাও? মানুষের দিকে নাকি আসমানের দিকে? আজকের এই গল্পটা সেই মানুষটার যে সব হারিয়ে শুধু একটাই জিনিস আঁকড়ে ধরেছিল, আল্লাহর ওপর ভরসা। আর সেই ভরসায় তার জীবনটাকে এমনভাবে বদলে দিয়েছিল যা সে নিজেও কোনোদিন কল্পনা করেনি। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই গল্পে হয়তো তোমার নিজের জীবনের একটা উত্তর লুকিয়ে আছে। রহিম মিয়া একজন সাধারণ মানুষ। ময়মনসিংহের একটা ছোট্ট গ্রামে থাকে সে। নাম তার বাঁশতলা। সেখানে তার এক টুকরো ভিটা আছে, একটা টিনের চালের ঘর আছে, আর আছে তার স্ত্রী রাশিদা আর ৩ বছরের ছোট্ট মেয়ে নূর। রহিম মিয়ার জীবন কখনো বড়লোকের ছিল না, কিন্তু অভাবও ছিল না তেমন। গ্রামের একটা বাজারে সে চায়ের দোকান চালাতো। ভোরবেলা উঠে চুলা ধলাতো, সারাদিন মানুষজনকে চা বানিয়ে দিত, রাতে বাড়ি ফিরে রাশিদার হাতের রান্না খেয়ে শুকরিয়া আদায় করত। ছোট সংসার, ছোট সুখ। কিন্তু সেই সুখ বেশি দিন টিকল না। বছর 2 আগে বাজারে একটা বড় শপিং কমপ্লেক্স হলো। শহুরে দোকান এলো, এসি ক্যাফে এলো। মানুষ আর রহিম মিয়ার পুরনো চায়ের দোকানে আসে না। একদিন 10 কাপ, পরদিন 5 কাপ, তারপর এমন দিন এলো যখন সন্ধ্যে পর্যন্ত বসে থেকেও 2 কাপ চা বিক্রি হয় না। দোকান বন্ধ করতে হলো। রহিম মিয়া তখন ভাবল শহরে যাবে, ঢাকায় গেলে কিছু একটা হবে। পরিচিত একজন বলল গার্মেন্টসের মাইনম্যানের কাজ পাইয়ে দেবে। রহিম মিয়া রাশিদাকে বলল, আমি যাই, কিছু একটা করে আসি। রাশিদা চোখের জল লুকিয়ে বলল, যাও, আল্লাহ ভরসা। ঢাকায় এসে কাজ পেল, কিন্তু 2 মাস পরেই গার্মেন্টসে আগুন লাগল, কারখানা বন্ধ হয়ে গেল। রহিম মিয়া আবার রাস্তায়। মেসে থাকার ভাড়া নেই, পেটে ভাত নেই, গ্রামে ফিরে যাওয়ার বাস ভাড়াও নেই। সেই রাতে একটা মসজিদের বারান্দায় বসে রহিম মিয়া কাঁদল। এতটা একা সে আগে কখনো অনুভব করেনি। মাথার ওপরে খোলা আকাশ, পাশে কেউ নেই, হাতে কিছু নেই। সে 2 হাত তুলল। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি জানি না কাল কি হবে, কিন্তু তুমি জানো। তুমি রাখো, তুমি নাও, আমি তোমার উপর ভরসা করলাম। এটুকুই, এর বেশি কিছু বলতে পারেনি সে। গলা ধরে এসেছিল। পরদিন ভোরবেলা ফাজারের আজান হলো। রহিম মিয়া উজু করল মসজিদের নলকূপে, নামাজ পড়ল। নামাজ শেষে বসে রইল, কোথায় যাবে জানে না। তখন মসজিদের ইমাম সাহেব তার পাশে এসে বসলেন। বয়স্ক মানুষ, সাদা দাড়ি, শান্ত চোখ। বাবা, তুমি কাল রাত থেকে এখানে আছো মনে হচ্ছে, কোনো সমস্যা?